ইকুয়েশন অফ এ স্ফিয়ার, কোনো একটা স্ফিয়ারের ইকুয়েশন, ঠিক আছে, কোনো একটা স্ফিয়ারের ইকুয়েশন কখন না, হোয়েন দ্য এন্ডস অফ ওয়ান অফ ইটস ডায়ামিটার ইজ নোন, অর্থাৎ ওই স্ফিয়ারের যখন ব্যাসের, ডায়ামিটার মানে ব্যাস, যখন ব্যাসের এন্ড পয়েন্টগুলো তোর কাছে জানা থাকবে। কি বললাম, আবার রিপিট করছি, মনে কর এরকম যদি একটা স্ফিয়ার হয়, ঠিক আছে, স্ফিয়ারের ডায়ামিটার ব্যাস, ব্যাস মানে সেটা অবশ্যই সেন্টার দিয়ে দেখ যাবে, তাহলে এটা যদি সি সেন্টার হয় এবং এর দুটো প্রান্ত বিন্দু এন্ড পয়েন্ট দুটো যদি মনে করে এ আর বি যদি ধরে নিই এখানে ছবিতে, তাহলে আমাকে এ আর বি এর কোঅর্ডিনেট কিন্তু দেওয়া থাকবে। কি বললাম, বোঝা গেছে? এ আর বি এর কোঅর্ডিনেট দেওয়া থাকবে, দিয়ে তোকে কি করতে হবে এখান থেকে না, এই এ আর বি এর কোঅর্ডিনেট থেকে তোকে এই স্ফিয়ারের ইকুয়েশনটা ডিটারমাইন করতে হবে। এবার এইখানে মনে কর আমি এ এর কোঅর্ডিনেটটা ধরে নিচ্ছি x1 y1 z1, আর বি পয়েন্টের কোঅর্ডিনেটটা ধরছি x2 y2 z2। এটা আমাদের দেওয়া থাকবে। এই যে বলেছি হোয়েন দ্য এন্ডস, এন্ড মানে এখানে প্রান্ত বিন্দুগুলো, হোয়েন দ্য এন্ডস অফ ওয়ান অফ ইটস ডায়ামিটার ইজ নোন, তাহলে এই এ বি ওয়ান অফ দ্য ডায়ামিটারের এন্ড পয়েন্টগুলোর স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটগুলো তোকে জানা থাকবে, দিয়ে তোকে এখানে স্ফিয়ারের ইকুয়েশনটা বার করতে হবে। আচ্ছা দেখ তাহলে কিভাবে বার করা হচ্ছে। এখানে আমি বলছি যে let C be the center of a sphere, C be the center of a sphere of which capital A x1 y1 z1 and capital B x2 y2 z2 be the ends of one diameter AB, be the ends of one diameter AB, ঠিক আছে, অর্থাৎ একটা ব্যাস AB এর এন্ড পয়েন্টগুলোর কোঅর্ডিনেট A x1 y1 z1 B x2 y2 z2 ধরে নিলাম। আচ্ছা এবার দেখ এই স্ফিয়ারটার সারকামফারেন্সের ওপরে আমি একটা পয়েন্ট নিচ্ছি পি এক্স ওয়াই জেড। তাহলে এবার বলছি লেট পি ব্র্যাকেটে এক্স কমা ওয়াই কমা জেড বি এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার, লেট পি এক্স ওয়াই জেড বি এনি পয়েন্ট অন দ্য স্ফিয়ার। আচ্ছা ছবিতে দেখ দিয়ে আমি এপিটাকে অ্যাড করছি আর বিপিটাকে অ্যাড করছি। এবার দেখ তাহলে তোরা পড়েছিস দেখ মাধ্যমিকেতে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ হয়, তাহলে এই এপিবি অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি বলতে পারবো, হবে? তাহলে এইখান থেকে দেখ আমরা লিখছি নাও ফ্রম জিওমেট্রি অ্যাঙ্গেল এপিবি কোণ ইজ ইকাল টু পাই বাই টু, দ্যাট ইজ কি বলবো না, দ্যাট ইজ বলবো দেখ এপি অ্যান্ড বিপি আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, are perpendicular to each other, that is AP and BP are perpendicular to each other। আচ্ছা এবার দেখ আমি তোরা বলবি আজকেই আমি দেখ এখানে ইন্ট্রোডাকশন পার্টেতে প্রিলিমিনারি জিনিসগুলো যেখানে বলেছিলাম দেখ কোনো একটা লাইনের ডিরেকশন রেশিও কিভাবে বার করতে হয় আজকেই আলোচনা করা হয়েছে। তাহলে বল দেখি এপি লাইনের ডিরেকশন রেশিও কত হবে, এপি লাইনটার ডিরেকশন রেশিও কত বলতে পারবো? হ্যাঁ তাহলে এখান থেকে লিখছি হেয়ার দ্য ডিআরএস of AP and BPR, তাহলে দেখ বলতে পারবো x মাইনাস এক্স ওয়ান কমা ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কমা জেড মাইনাস জেড ওয়ান, এটা হচ্ছে এপি ডিআরএস। অ্যান্ড বিপি ডিআরএস কি হবে তাহলে বল, একই রকম ভাবে শেষ কোঅর্ডিনেটটা থেকে প্রথম কোঅর্ডিনেটটা বাদ, তার মানে এক্স মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই টু জেড মাইনাস জেড টু। আচ্ছা এবার দেখ আমি এই জিনিসটাকে মনে কর ক্যাপিটাল L1 ধরলাম, ভালো করে বুঝবি, এইটাকে ক্যাপিটাল M1 এটাকে ক্যাপিটাল N1 ধরলাম।
এইটাকে মনে কর ক্যাপিটাল L2, এটাকে ক্যাপিটাল M2, এটাকে ক্যাপিটাল N2 ধরলাম। এবার কি লিখবো না, নাও as AP is perpendicular upon BP, so তাহলে আমরা পড়েছিলাম বা আজকে দেখেছিলাম যখন দুটো লাইনের ডিরেকশন কোসাইন দেওয়া থাকবে এবং সেই ডিরেকশন কোসাইন যদি L1 M1 N1 একটা লাইনের এবং আরেকটা লাইনের যদি L2 M2 হয়, তাহলে ওই দুটো লাইন পারপেন্ডিকুলার হবে। তার কন্ডিশন কি ছিল না L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। ভালো করে বুঝবি কি বলছি। যখন দুটো লাইনে ডিসিএস দেওয়া থাকবে L1 M1 N1 একটা লাইনে ডিসিএস, আরেকটা লাইনে ডিসিএস যদি L2 M2 N2 হয়, তাহলে ওই দুটো লাইন পারপেন্ডিকুলার হলে তার কন্ডিশন হবে এইটা। কিন্তু এখানে তো আমাদের সেটা নেই। এখানে কি আছে, এখানে আমি এপি আর বিপি লাইনের ডিরেকশন রেশিও পেয়েছি। তাহলে যদি কোনো লাইনের ডিরেকশন রেশিও দেওয়া থাকে, যে কোনো দুটো লাইনের ডিরেকশন রেশিও যদি দেওয়া থাকে, তাহলে ওই দুটো লাইন যদি পারপেন্ডিকুলার হয়, তাহলে সেক্ষেত্রে সেই কন্ডিশনটা কি হবে বল দেখি। এই কন্ডিশনটা কিন্তু ডিরেকশন কোসাইনের জন্য বলেছিলাম আমি, নট ডিরেকশন রেশিও। কিন্তু এইখানে আমি ডিরেকশন রেশিও পেয়েছি এপি আর বিপি লাইনে। তাহলে আমি এইখান থেকে এপিটা যেহেতু বিপির ওপর পারপেন্ডিকুলার, তাহলে আমি এখানে কন্ডিশনটা কি বলবো, এইখানে তাহলে কন্ডিশনটা কি লিখবো, এপিটা যদি বিপির ওপর পারপেন্ডিকুলার হয়, বল কেউ বলতে পারবি না? কল্যাণ, এখানে কন্ডিশনটা কি হবে? আমরা তো জানি রে, আমরা কি জানি না ডিরেকশন কোসাইনকে ডিরেকশন রেশিওর আকারে তো লিখতে জানি। তাহলে এই যে স্মল L1, আমি যদি মনে কর মানটা বসাই, এই স্মল L1 এর মান আমি কত বসাবো বল? কি লিখছি আমি দেখ ভালো করে, কি লিখছি আমি দেখ ভালো করে। স্মল L1টা হবে ক্যাপিটাল L1 বাই রুট আন্ডার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, লিখতে পারবো? ঠিক একই রকম ভাবে স্মল L2 ভ্যালু কত হবে? আমি তো এগুলোকে ক্যাপিটাল ধরেছি, তো তাহলে স্মল L2 মান কত লিখবো দেখ, এটা লেখা যাবে কিনা। এখান থেকে কিন্তু কন্ডিশনটা আসবে, ভালো করে বুঝবি। প্লাস স্মল M1 এর ভ্যালু কত লিখবো বল, স্মল M1 এর ভ্যালু বল, প্লাস N1 স্কোয়ার, আচ্ছা, ইনটু স্মল M2 ভ্যালু বল ক্যাপিটাল M2 বাই রুট আন্ডার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস, সরি, L2 স্কোয়ার, এটা L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার হবে। ঠিক একই রকম ভাবে দেখ, প্লাস N1 N2 বাই রুট আন্ডার L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার, দেখ লিখতে পারবো কিনা। এইটা সমান দেখ 0 বলতে পারবো। জাস্ট আমি L1 L2 M1 M2 N1 N2 মানগুলো মানে ডিরেকশন কোসাইনের মানগুলোকে ডিরেকশন রেশিওর আকারে লিখে নিলাম। খেয়াল করে দেখ তলায় কিন্তু এইটা লসাগু হবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখ পাবি L1 L2 প্লাস M1 M2, বড় বড় লিখছি মানে এগুলো সব ডিআরএস, ছোট ছোট মানে সেগুলো ডিসিএস। আজকেই বলেছি দেখ, বাই এইটা টোটালটা বাই কি হবে না L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইন্টু রুট আন্ডার L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার সমান 0। এবার তুই কোনাকুনি গুণ করে দে, তাহলে কন্ডিশনটা তখন কি দাঁড়িয়ে যাচ্ছে না L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান 0। তার মানে যদি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয়, পরস্পর যদি লম্ব হয়, এবং ওই দুটো স্ট্রেট লাইনের যদি ডিরেকশন রেশিওগুলো যদি দেওয়া থাকে যথাক্রমে
L1 M1 N1 এবং L2 M2 N2, তাহলে ওই দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হওয়ার কন্ডিশন কি পেয়ে গেলি না ক্যাপিটাল L1 ইন্টু ক্যাপিটাল L2 প্লাস ক্যাপিটাল M1 ইন্টু ক্যাপিটাল M2 প্লাস ক্যাপিটাল N1 ইন্টু ক্যাপিটাল N2 সমান 0। এই কন্ডিশন এবার আমি কাজে লাগাচ্ছি এখানে। তাহলে দেখ আমি এই যে দেখ এপি লাইনের ডিরেকশন রেশিও মানে বড় হাতের L1 M1 N1 গুলো পেয়ে গেছি, এইখানে L2 M2 N2 গুলো পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি লিখবো না সো x মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 প্লাস z মাইনাস z1 ইন্টু z মাইনাস z2 ইজ ইকাল টু 0। এবার এইটাকে তুই যদি ভেঙে দিস, ভেঙে যদি সিম্পলিফাই করে দিস, তাহলেই যেটা পাবি সেটাই হয়ে যাবে আমাদের রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। তাহলে এখান থেকে আমি লিখে দিচ্ছি যে হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার, হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। দেখ তাহলে এইখানেতে আমাদের কোনো একটা স্ফিয়ারের যদি কোনো একটা ডায়ামিটারে এন পয়েন্ট দুটো যদি দেওয়া থাকে, কোনো একটা স্ফিয়ারের কোনো একটা ডায়ামিটারে যদি এন পয়েন্ট দুটো কোঅর্ডিনেট যদি দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা ওই স্ফিয়ারের ইকুয়েশনটা বার করতে পারবো বাই ইউজিং দিস ফর্মুলা এক্স মাইনাস x1 ইন্টু এক্স মাইনাস x2 প্লাস ওয়াই মাইনাস y1 ইন্টু ওয়াই মাইনাস y2 প্লাস জেড মাইনাস z1 ইন্টু জেড মাইনাস z2 সমান 0। এই ফর্মুলা কিন্তু তোকে মুখস্থ রাখতে হবে অঙ্কগুলো করার জন্য এখানে। তাহলে দেখ থিওরিটা এখানে বোঝা গেল কিনা, দেখ কিভাবে বার করা হলো ফর্মুলাটা।